হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি মহিলাদের অত্যন্ত কমন একটি সমস্যা। তার নাম সাদাস্রাব। পৃথিবীর প্রায় 90% উপরে মেয়েদের এই সমস্যা হয়েই থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাদাস্রাব কি, কোন বয়সে সাদাস্রাব যাওয়া শুরু হয়, কি পরিমাণ সাদাস্রাব গেলে আমরা তাকে স্বাভাবিক সাদাস্রাব বলবো, এবং স্বাভাবিক সাদাস্রাব এর উপকারিতা বা স্বাভাবিক সাদাস্রাব আমাদের কি কি উপকার করে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বরাবরের মতোই আমার রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছি আমি মোহাম্মদ মিলন, আমি একজন পল্লী চিকিৎসক। প্রথমেই চলুন জেনে নেই সাদাস্রাব কি। মেয়েদের মাসিকের রাস্তায় যে সাদা পিচ্ছিল পদার্থটি বের হয় তাকেই বলা হয় সাদাস্রাব। এবার চলুন জেনে নেই কোন বয়স থেকে সাদাস্রাব যাওয়া শুরু হয়। স্বাভাবিকভাবে একটি মেয়ের মাসিক শুরু হওয়ার 1 থেকে 2 বছর আগে থেকে সাদাস্রাব যেতে পারে এবং মাসিক চিরতরে বন্ধ হওয়া পর্যন্ত অর্থাৎ মেনোপজের পূর্ব পর্যন্ত এই সাদাস্রাব যেতে পারে। এবার চলুন জেনে নেই স্বাভাবিক সাদাস্রাব এবং অস্বাভাবিক সাদাস্রাব বা অতিরিক্ত সাদাস্রাব সম্পর্কে। স্বাভাবিক সাদাস্রাব কি? একটি মেয়ের যে পরিমাণ স্রাব যাওয়া তার শরীরের জন্য উপকারী বা যে পরিমাণ স্রাব যাওয়া দরকার সেই পরিমাণ স্রাব যদি তার নির্গত হয় তবে তাকে বলা হয় স্বাভাবিক সাদাস্রাব। আর একটি মেয়ের যে পরিমাণ স্রাব যাওয়া স্বাভাবিক তার চেয়ে যদি অতিরিক্ত স্রাব নির্গত হয় তবে তাকে বলা হয় অতিরিক্ত সাদাস্রাব। এবার চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি কি পরিমাণ স্রাব গেলে আমরা তাকে স্বাভাবিক সাদাস্রাব বলবো। আসলে কি পরিমাণ স্রাব গেলে একজন মেয়ের জন্য স্বাভাবিক বলে বিবেচিত হবে তা এক কথায় বলা কঠিন। কারো জন্য যে পরিমাণ স্রাব স্বাভাবিক অন্যজনের জন্য ওই পরিমাণ স্রাব অতিরিক্ত স্রাব বলে বিবেচিত হতে পারে। তবে স্বাভাবিকভাবে 2 থেকে 5 মিলিলিটার পর্যন্ত স্রাবকে স্বাভাবিক স্রাব হিসাবে ধরা হয়। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একটি সিরিঞ্জে 5 মিলিলিটার কমলার রস নিয়ে স্যানিটারি প্যাডে যদি লাগানোর চেষ্টা করি তাহলে বাম পাশে যে প্যাডটি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত লাগানো সম্ভব। আবার যদি সিরিঞ্জে 2 মিলিলিটার কমলার রস নিয়ে স্যানিটারি প্যাডে লাগানোর চেষ্টা করি তাহলে ডান পাশে যে প্যাডটি দেখতে পাচ্ছেন এতটুকু পর্যন্ত লাগানো সম্ভব। আমি এখানে কমলার রস দেখাইছি এই কারণে যে সাদা পেটে কমলার রসটা সহজেই বোঝা যায়। তো আপনারা হয়তো ডান পাশের ছবি এবং বাম পাশের ছবিতে ব্যাপক পার্থক্য দেখতে পারতেছেন, অনুভব করতেছেন এই ছবির চেয়ে তো এই ছবিতে অনেক বেশি সাদা স্রাব যাচ্ছে। তার মানে এটা কি অতিরিক্ত সাদা স্রাব? না, এটা অতিরিক্ত সাদা স্রাব নয়, দুইটি স্বাভাবিক সাদা স্রাব। তবে হরমোনের তারতম্যের কারণে এরকম সাদা স্রাবের তারতম্য হয়ে থাকে। তবে শরীরের গতিবিধির উপর বা এক একজনের জন্য এক এক পরিমাণ সাদা স্রাব স্বাভাবিক হতে পারে। যদি আপনার মনে হয় যে আপনার জন্য স্রাবটা অতিরিক্ত যাচ্ছে অবশ্যই কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। এবার চলুন জেনে নেই স্বাভাবিক সাদা স্রাবের উপকারিতা। স্বাভাবিক সাদা স্রাব আমাদের কোনো ক্ষতি করে না, স্বাভাবিক সাদা স্রাব আমাদের উপকারী করে, বেশ কিছু উপকার করে স্বাভাবিক সাদা স্রাব। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 2টি উপকার করে থাকে সাদা স্রাব। একটি হচ্ছে মাসিকের রাস্তাকে আর্দ্র এবং পরিষ্কার রাখে এবং 2 নাম্বার যে উপকারটি করে থাকে মাসিকের রাস্তা ইনফেকশন হওয়া থেকে রক্ষা করে। আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।